পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টানা 10 বছর রাসূলের খেদমতে ছিলেন সেই সাহাবী যিনি ছিলেন রাসূলের খুব প্রিয় এবং মনোযোগ দিয়ে 10টা বছর রাসূলের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। রাসূলের জন্য তার জীবনের সমস্ত ভালোবাসা বিলিয়ে দিয়েছিলেন। আপনি কি জানেন সেই সাহাবীকে, কি তার পরিচয়? চলুন জেনে আসা যাক টানা 10 বছর সেবা করা সেই বিখ্যাত সাহাবীর নাম। তিনি ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একজন বিখ্যাত সাহাবী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদেম ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন ইমাম, মুফতি, কুরআনের শিক্ষক, মুহাদ্দিস, খ্যাতিমান রাবি আনসারী সাহেব। মদিনার বিখ্যাত কাজরাজ গোত্রের বনু নাজ্জার শাখায় হিজরতের 10 বছর আগে 612 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি। এই গোত্রটি আনসারদের মধ্যে সর্বাধিক সম্মানিত ছিল। আনাসের বাবার নাম ছিল মালিক ইবনে নাদর এবং মায়ের নাম ছিল উম্মু সুলাইম সাহলা বিনতু মিলহান আল আনসারিয়া। আনাসের বয়স যখন 8-9 তখন তার মা ইসলাম গ্রহণ করেন। এ কারণে রাগ করে তার বাবা সিরিয়ায় চলে যান এবং সেখানে অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু যখন 10 বছর বালক ছিলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন। আনাসের বয়স অল্প হলেও তিনি খুব উৎসাহী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে মদিনায় আসার সময় সমবয়সী ছেলে মেয়েদের সাথে পথের পাশে দাঁড়িয়ে আনাসও স্বাগত ইঙ্গিত গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে স্থির হওয়ার কিছুদিন পর আনাসের মা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যান। এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মা আমার হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারদের প্রত্যেক নারী পুরুষ আপনাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে। আমি তো তেমন কিছু দিতে পারিনি। আমার এই ছেলেটি আছে, সে লিখতে জানে, সে এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি, তাকে আপনার কাছে দিলাম, সে আপনার সেবা করবে। সে থেকে আমি একদারে 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। এর মধ্যে কখনো তিনি আমাকে মারেননি, গালি দেননি, বকাঝকা করেননি এবং মনও খারাপ করেননি। তিনি সব সময় আমাকে এই বলেছেন যে, হে ছেলে, তুমি আমার গোপন কথা গোপন রাখবে, তাহলেই তুমি ঈমানদার হবে। আমার মা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীরা আমাকে কখনো তার কোনো গোপন কথা জিজ্ঞেস করলে আমি তা বলিনি। আনাস রাদিয়াল্লাহু আনহু টানা 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছেন। ফজর নামাজের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে দুপুরে বাড়ি ফিরতেন। কিছুক্ষণ পর আবার আসতেন এবং আসরের নামাজ আদায় করে বাড়ি ফিরতেন। আনাসের মহল্লায় একটি মসজিদ ছিল, সেখানে মুসল্লিরা অপেক্ষায় থাকতো তাকে দেখে তার আসরে নামাজ পড়তো। দিনের এই সময়গুলো ছাড়াও যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনে প্রস্তুত থাকতেন তিনি। যখনই প্রয়োজন হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতেন। একদিনের ঘটনা, দুপুরে কাজ শেষ করে তিনি বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে তার সমবয়সীরা খেলছিল, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা দেখছিলেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে তাকে একটি কাজে পাঠালেন এবং তার অপেক্ষায় তিনি একটি দেয়ালের ছায়ায় দাঁড়িয়ে থাকলেন। কাজ সেরে বাড়ি ফিরতে তার দেরি হলো। তার মা দেরির কথা জানতে চাইলেন। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কাজে গিয়েছিলাম। পর্দার আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি স্বাধীনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাতায়াত করতেন। একদিন ফরজ নামাজের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রোজা রাখবো, আমাকে কিছু খাবার দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু খুব তাড়াতাড়ি কিছু কুরমা ও পানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দিয়ে সেহরি সেরে ফজরের নামাজের প্রস্তুতি নিলেন। ওয়াকিদি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমদের মধ্যে যারা তার দরজা থেকে দূরে যেত না তাদের মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে আনাস রাদিয়াল্লাহু আনহুকে কখনো ছেলে আবার কখনো উনাইশ বলে ডাকতেন। তিনি মাঝে মধ্যে আনাসের বাড়িতে যেতেন, আহার করতেন, কখনো দুপুরের সময় বিশ্রাম নিতেন, নামাজ আদায় করতেন এবং আনাসের জন্য দোয়াও করতেন।